পরীক্ষা দিচ্ছিল তারা কিন্তু বেরোচ্ছে। দুদিকেই আমরা দেখতে পাচ্ছি হাসি মুখে যারা পড়ুয়া। 2024 সালের আলী ফজল এবং হাই মাদ্রাসা পরীক্ষায় মুর্শিদাবাদ জেলা থেকে এবছর মোট 16,247 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এর মধ্যে 5,406 জন হচ্ছেন পুরুষ এবং 10,841 জন হচ্ছে মহিলা। উল্লেখযোগ্যভাবে কিন্তু এবছর অলমোস্ট প্রায় ডাবল পরীক্ষা দিচ্ছে ছাত্রীরা ছাত্রদের তুলনায়। এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে। আপনারা জানেন এখান থেকে পরিযায়ী শ্রমিকের একটা সমস্যা রয়েছে, অল্প বয়সী ছেলেরা অনেক সংখ্যক বেশি চলে যায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ছাত্র সংখ্যা এই জন্য কম। তুলনামূলকভাবে মেয়েদের মধ্যে কিন্তু শিক্ষার চাহিদা বেড়েছে এবং সেই কারণে তারা কিন্তু তাদের পড়াশোনা কন্টিনিউ করে যাচ্ছে। স্কুল ছুট তাদের মধ্যে দেখাই যায় না, এই কারণে প্রায় ছাত্র সংখ্যার দ্বিগুণ ছাত্রী সংখ্যা কিন্তু এই বছর মাদ্রাসা বোর্ডের পরীক্ষাটা দিচ্ছে। আজকে থেকে আমাদের মাদ্রাসা বোর্ডের পরীক্ষা শুরু হয়েছে এবং আমাদের গোটা মুর্শিদাবাদ সাব ডিভিশনে বিভিন্ন সাব ডিভিশন অনুযায়ী আমাদের 144 প্রমালগেশন করা হয়েছে। পরীক্ষা সেন্টারগুলোর আশেপাশে আমাদের মুর্শিদাবাদ জেলায় 36টা এরকম সেন্টার রয়েছে আর অংশগ্রহণকারী মাদ্রাসার সংখ্যা হচ্ছে 94। আজকে এই দিন থেকে বলবো জীবনে অনেক সংঘর্ষ আমাদের করতে হয়, সংঘর্ষ করে বেঁচে থাকতে হয় এবং জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে যারা প্রতিষ্ঠিত হতে চায় তাদের জীবনে সংঘর্ষের পরিমাণটাও অনেক বেশি থাকে। এই প্রথম এটা একটা বোর্ড এক্সাম, তো এটা দিয়েই তাদের জীবনের প্রথম প্রতিষ্ঠিত হওয়ার সংঘর্ষটা শুরু হচ্ছে। তো এটাকে হালকাভাবে না নিয়ে মানে যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়ে সেইভাবে পড়াশোনা করে পরীক্ষায় বসা। জীবনের প্রথম পরীক্ষা খুব গুরুত্ব সহকারে দেওয়া উচিত, হালকাভাবে নেওয়া উচিত নয়। যাতে প্রথমবারে তারা উত্তীর্ণ হতে পারে সেই রকম যেন তারা প্রচেষ্টা করেন, এটাই বলবো। প্রথমবারেই যেন তারা উত্তীর্ণ হতে পারেন। যেহেতু করোনা পরবর্তী সময়ের এটা হচ্ছে দ্বিতীয় টাইমের পরীক্ষা, অনেক ছাত্রছাত্রীদের অনেক রকমের অসুবিধার সম্মুখীন হতে হবে। যেহেতু মাঝখানে মানে বেশ কিছুটা সময় তারা কিন্তু ধরতে গেলে পড়াশোনার বাইরে ছিল, তো সেই জায়গাটাকে কাটিয়ে উঠে আমি আশা করব প্রত্যেক ছাত্রছাত্রী তাদের অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে যথাযথ জায়গায় নিয়ে আসতে পারবেন এবং এই পরীক্ষাটা খুব ভালোভাবে তারা জীবনের প্রথম পরীক্ষা খুব ভালোভাবেই দিবেন। এটাই শুরু হলো মাদ্রাসা শিক্ষা পর্ষদের আলিম ফাজিল এবং হাই মাদ্রাসার পরীক্ষা। নির্ধারিত সময় 9:45-এ খাতা দেওয়া হয়েছে, 10টা থেকে পরীক্ষা শুরু হয়েছিল। এই মুহূর্তে ডানকুনির কোরআনিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় রয়েছি। এই মাদ্রাসায় মোল্লা সিমলাই সহ মুস্তাফাপুর মাদ্রাসা এবং ইউনিয়ন হাই মাদ্রাসার পরীক্ষা চলছিল। এবং আপনাদের জানিয়ে রাখি এবছর মোট 70,000 পরীক্ষার্থী তারা মাদ্রাসার যে পরীক্ষা সেই পরীক্ষা দিচ্ছে এবং 204টি পরীক্ষা কেন্দ্র, তার মধ্যে হুগলিতে একাধিক জায়গায় মাদ্রাসা বোর্ডের পরীক্ষা হবে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে ডানকুনির সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা। আপনাদেরকে একদিকে ডানকুনির সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার ছবি দেখাচ্ছি, অন্যদিকে নবাবপুর হাই মাদ্রাসা, সেখানেও পরীক্ষা চলছিল। সেখানেও আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা শেষ হয়েছে এবং যারা পরীক্ষা দিচ্ছিল তারা কিন্তু বেরোচ্ছে। দুদিকেই আমরা দেখতে পাচ্ছি হাসি মুখে যারা পড়ুয়া পরীক্ষা দিচ্ছিল আজকে তারা বেরিয়েছে। এবং দেখতে পাচ্ছি হ্যাঁ, আমার ছেলে এখানে পরীক্ষা দিতে এসছে। আমার ছেলে কামারকুণ্ডু মুস্তাফাপুর মাদ্রাসার ছাত্র, এখানে সিট পড়েছে। এখানে ছেলেকে পরীক্ষা দিতে আমি এসেছি। আসার পর দেখছি, হ্যাঁ অপেক্ষা করছি, আর কিছুক্ষণ পরে হয়তো পরীক্ষা শেষ হয়ে যাবে। এসে আমরা যা দেখলাম এখানকার পরিবেশ বা সেন্টার খুবই ভালো এবং অন্যান্য গার্জেনরাও আপনারা দেখছেন এখানে সব বসে আছে এবং প্রত্যেক স্টুডেন্টরা তাদের নিজস্ব সেন্টারে পরীক্ষা দিচ্ছেন। আমরা চাইবো আমার ছেলে সহ প্রত্যেক অভিভাবক যারা আছে তাদের সমস্ত ছেলেমেয়েরা ভালোভাবে পরীক্ষা দিক, এই কামনা করি। হ্যাঁ, পৌরসভা থেকে আমাদের এখানে বসার জায়গা, খুব সুন্দরভাবে বসার জায়গার ব্যবস্থা করেছেন। তার জন্য আমি ডানকুনি পৌরসভাকে আমি শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে। আমার নাম শেখ সমীর উদ্দিন। আপনাকে পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মাধ্যমিক পরীক্ষা। এবছর সব মিলিয়ে 6,82,321 জন পরীক্ষার্থী। পূর্বের বছর অর্থাৎ 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট 6,98,628 জন। 2023 সালের তুলনায় এবছর অর্থাৎ 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 16,307 জন কম বলে জানা যাচ্ছে। গোটা রাজ্য জুড়ে পরীক্ষা শুরু হয়েছে।
মুর্শিদাবাদ জেলাতেও চলছে মাধ্যমিক পরীক্ষা। আমরা এসেছি ঝিগড়িয়া গ্রাম থেকে। আমার ছেলে এতে পড়ে, মিশনে পড়ে, কোন মিশনে পড়ে আপনার ছেলে? আলামিন মিশনে। তো এই যে আজ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, 12ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, তো এই নিয়ে আপনারা কি ভাবছেন অভিভাবক হিসাবে? কি এখন ঠিকই চলছে যেভাবে গভর্নমেন্ট। হ্যাঁ হ্যাঁ ভালোই হবে। হ্যাঁ, আলামিন মিশনে যে সমস্ত ছাত্ররা আলামিন মিশন থেকে পরীক্ষা দিচ্ছে, আই হোপ দে আর ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি এডুকেটেড অ্যান্ড এক্সেলেন্ট পরীক্ষা হবে। এবং আমরা সবাই আশাবাদী তো বটেই, এবং হবে এটাও গ্যারেন্টি 100% যে আলামিন মিশনের যত স্টুডেন্ট আছে যে কোনো ব্রাঞ্চ থেকে যে কোনো স্কুলে পরীক্ষা দিচ্ছে, তারা এক্সেলেন্ট পরীক্ষা দেবে এবং এক্সেলেন্ট রেজাল্ট হবে। পরীক্ষা নিয়ে আমি প্রচণ্ড ইতিবাচক এবং আশা করছি খুব ভালো হবে। হ্যাঁ, এবং বাচ্চাদের এটা প্রথম জীবনের স্টেপ, তো আমি আশা করছি যে সব বাচ্চারই পরীক্ষা মঙ্গলময় হবে এবং বেটার হবে, এবং তাদের এটা নতুন জীবনের একটা সূচনা হবে। সেটা খুব ভালো হবে বলে আমি মনে করি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শালু। হ্যাঁ, ছেলের নাম হচ্ছে রুম্মান আলী। বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠ থেকে এসেছি। আমাদের ছাত্রছাত্রীদের সেন্টার এখানে পড়েছে, তাছাড়া অন্যান্য যাদের পড়েছে সকলেরই জন্যই আমি একই কথা বলবো, সকলের ভালো হোক। সকালবেলাটাতে একটু কুয়াশা হয়েছিল, কিন্তু এখন ভালো দিন। অর্থাৎ পরীক্ষাটা এগিয়ে আনার কারণে কিছু কিছু ক্ষেত্রে হয়তো যাতায়াতের ক্ষেত্রে, বিশেষ করে আসার ক্ষেত্রে গাড়িগুলি ঠিকঠাক পাওয়া যায়নি বলে কিছু গার্জেন অভিযোগ করেছেন। আগামী দিন আশা করলে সেটা থাকবে না। তো একটু আমরা বলবো যারা দেখভাল করছেন তারা, যেমন এখানে দেখলাম নবগ্রাম থানার ওসি সাহেব, ধন্যবাদ তাকে, ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে সহায়তা করেছেন, কলম টলম দিচ্ছিলেন এবং তাদের ঘর পেতে বা যাতে ভিতরে অসুবিধা নেই সেটা দেখছিলেন। এটা ভালো উদ্যোগ। তাকে দাবি করব যে সকালবেলাতে আসার সময় কিছু গাড়ি তারা কুয়াশার কারণে হোক আর যে কারণে আসতে চাইছিল না বা ঠিকমতো চলেনি, তারপরে অনেক গার্জেনের কিন্তু দূর থেকে আসতে অসুবিধা হয়েছে ছাত্রদের নিয়ে। এটা তাকে অনুরোধ করব, তার শুভকামনা করব। আর স্কুলের পাঁচগ্রাম হাই স্কুলে যে সেন্টার হচ্ছে, এখানে ভালো পরীক্ষা হয়, মাস্টারমশাইদের সহযোগিতা আছে। সহযোগিতা বলতে যেটুকু ছাত্রের জন্য করা দরকার সব ভালো এখানকার। আমাদের যারা দূর বিভিন্ন গ্রাম থেকে আসছে বা বিভিন্ন স্কুল থেকে, তারাও এখানকার পরিবেশ। প্রথম থেকে যেটা ভাবছিলাম যে হয়তো টাইমটা চেঞ্জ করার জন্য গার্জেনদের হয়তো ওরকম সমস্যার সম্মুখীন হতে হবে, তো হয়তো কিছুটা সমস্যা ছিল, কিন্তু যাক সেটা অনেকটা গার্জেনরা মানিয়ে নিয়েছে, সমস্যা নেই। তবে টাইমটা যেটা ছিল আগে সেই টাইমটা তাহলে ভালো হতো। এই নতুন টাইমের জন্য একটু সমস্যা হয়েছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা এসেছে তাদের সমস্যায় পড়েছে। কি চলছে এখানে? এমনি মাধ্যমিক পরীক্ষার যেটা ব্যবস্থাপনা খুব সুন্দর, কারণ গার্জেনরা ভিতরে প্রবেশ করছে না, খুব ভালো পরিবেশের মধ্যে পরীক্ষা হচ্ছে। প্রশাসন যথেষ্ট সময় সহযোগিতা করছে এবং ছাত্রদের হাতে পেন তুলে দিচ্ছে, খুব ভালো লাগলো। এবং মাইকিং হচ্ছে, কোনো গার্জেনদের কোনো অসুবিধা যাতে না হয়, ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয়, সবটাই একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আছে। আজকে সকাল থেকে কুয়াশাচ্ছন্ন এবং এই সকালে পরীক্ষাটা হচ্ছে, ছাত্রছাত্রীদের কতটা অসুবিধার মধ্যে পড়েছেন বা আপনার অভিভাবক কতটা অসুবিধার মধ্যে পড়ে আছে? অসুবিধা একটু হয়েছে, টাইমটা যেটা 12টা ছিল খুব ভালো ছিল, 12টা শুরু হচ্ছিল, সেটা আগে হওয়াতে তাদের আরও তাড়াতাড়ি তাদেরকে তৈরি হতে হয়েছে, একটু সমস্যা হয়েছে। একটা মাথা ছন্দে চলছিল 12টা টাইম, সেটা আগিয়ে দেওয়াতে একটু সমস্যা হয়েছে। ভাবছেন এই যে টাইমটা আগিয়ে দিল, তা নিয়ে কি ছাত্রছাত্রীদের উপর কিছু পড়তে পারে বলে মনে হচ্ছে? না, তেমন কিছু প্রভাব পড়বে না, তবে যে টাইমটা ছিল সেটা ভালো হতো, কিন্তু একটা সমস্যা কিছু হচ্ছে না, বাচ্চারা বেশ হাসি মুখে পরীক্ষা দিতে ঢুকছে। পরীক্ষা হচ্ছে ছাত্রদের 9:45 আরম্ভ, আমরা অ্যাডভান্স এসেছি 45 মিনিট আগে, এবং ভালো পরিবেশ, স্কুলের সব কিছু আছে, এবং থানার পক্ষ থেকে প্রচণ্ডভাবে সাপোর্ট আছে, এবং থানার থেকে সব ছাত্রছাত্রীকে কলম পেন সব দেওয়া হচ্ছে, খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ, এগুলো আমাদেরকে খুব ভালো লাগছে। অন্যান্য বছরের তুলনায় এবছরকার পরীক্ষা খুব সুন্দর। এখনও পর্যন্ত কী হবে সেটা পরের কথা, কিন্তু যেটা পরিবেশ চলছে সেটা খুব ভালো পরিবেশ মনে হয়েছে। আমরা খুব খুশি গার্জেনদের কোনো হুড়োহুড়ি নাই, ভিতরে কোনো ডিস্টার্ব নাই। আচ্ছা, এই যে আপনারা এসছেন আজকে এসছেন এখানে, সকাল থেকে তো কুয়াশাচ্ছন্ন ছিল, আসতে কি কোনো অসুবিধা হলো? না, অসুবিধা কী হবে, আমাদের তো সব লোকালিটি ব্যাপার, আর এই কুয়াশাতে গাড়ি ঘোড়া চলতে পারছে, আর এই আমরা লোক এসে আসতে পারবো না। হাইওয়ে গাড়ি চলছে, 4 চাকা চলছে, বড় বড় গাড়ি চলছে, আর আমরা সামান্য একটা আমাদের মাধ্যমিক পরীক্ষা ভাইয়ের সাথে সহযোগিতা করতে, দেখিয়ে দিতে কোথায় ভাই কি পরীক্ষার জন্য কীভাবে কী করতে হয় একটু বুঝিয়ে দিলাম বড় দাদা। আচ্ছা, এই যে